আজকে বার্থডে গার্ল কিন্তু আমি। আজকে কিন্তু একটা বার্থডে স্পেশাল ব্লগ হবে। রিক্সাতে যাচ্ছি, আমরা সিএনজিতে করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অ্যান্ড গন্তব্যটা আমি এখনো বলবো না। এখন আমরা সিএনজি থেকে নেমে এখন যে প্লেসটাতে আছি এটা হচ্ছে দিয়াবাড়ির ঘাট। হে ভাইয়া, আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? তো আমাদের নৌকা এখন ছেড়ে দিচ্ছে। অনেক রোদ মাথার উপর, বাট আমার খুব ভালো লাগছে। আমরা এখন হচ্ছে ঘাটে নামলাম, এখন আমরা হাঁটছি, হেঁটে সামনে যাব। সামনে গিয়ে ওখান থেকে হচ্ছে অটো রিক্সা নিব। এখন সবার সাথে আমি হচ্ছে আমার এই বার্থডেটা সেলিব্রেট করব। এই যে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আজকে বার্থডে গার্ল কিন্তু আমি। আজকে কিন্তু একটা বার্থডে স্পেশাল ব্লগ হবে। সো আমরা একটা প্লেস ভিজিট করবো অ্যান্ড আপনাদেরকে নিয়ে ঘুরবো অ্যান্ড আমার বার্থডেটা সেলিব্রেট করবো। তো এখন অলরেডি আমরা বাসার নিচে আছি, এখন আমরা হচ্ছে যাচ্ছি আমাদের গন্তব্যে। সো আমাদের সঙ্গেই থাকবেন অ্যান্ড পুরোটা ব্লগ এনজয় করবেন। রিক্সাতে যাচ্ছি অ্যান্ড এরপরের স্টেপগুলো আমরা আপনাদেরকে দেখাতে ট্রাই করবো। এখন আমরা সিএনজি থেকে নেমে এখন যে প্লেসটাতে আছি এটা হচ্ছে দিয়াবাড়ির ঘাট। তো এখন এখান থেকে আমরা, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন বোধহয় যে নৌকা আছে, তো বোধহয় হাফ অ্যান আওয়ারের মতো লাগবে এখানে নৌকাটা আর কি যাবে, এখান থেকে ছাড়বে। তো আপনারা চাইলে মিরপুর 1-এ নেমে সেখান থেকে রিক্সা হয়েও কিন্তু এই দিয়াবাড়ির ঘাটে আসতে পারেন। তো আমরা এখন নৌকার জন্য ওয়েট করব, তারপর হচ্ছে নৌকা আসলে আমরা নৌকাতে উঠে যাবো অ্যান্ড তখন আপনাদেরকে সেখানকারও কিছু ফুটেজ দেখাবো। তো আমরা এখন নৌকার দিকে যাচ্ছি, আমাদেরকে অনেকটা সময় বসতে হবে নৌকাতে। এই যে সামনে যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ঘাট অ্যান্ড আমরা হচ্ছে নৌকাতে গিয়ে বসবো। এই ভাইয়া, আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? তুমি চিনো না? আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার দর্শকদের কাছে এটা হাইলাইট করি নাই। সো আমি এখন আমার দর্শকদেরকে বলবো, আজকে যেহেতু বার্থডে গেল আমি, সো আমার ওনার কাছে আবদার ছিল আমাকে নিয়ে গোলাপ গ্রামে যেতে হবে। দ্যাটস ওয়াই আমি একদম লাল গোলাপের মতো লাল টকটকে জামা পরেছি, অলমোস্ট লাল গেট আপ নিয়েছি। তো আজকে আমরা যাব হচ্ছে গোলাপ গ্রামে। এর আগেবারও গিয়েছিলাম ওনার বার্থডেতে, ওটারও ব্লগ শ্যুট করা আছে কিন্তু এখনো পর্যন্ত এডিট করা হয়নি, ছাড়া হয়নি। আমি চেষ্টা করবো এটা সামনে ছেড়ে দেবার, বাট আজকের বার্থডে স্পেশাল ব্লগটা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ছেড়ে দিব। তো আমরা যেভাবে এসেছিলাম, যেহেতু আমি হচ্ছে এয়ারপোর্ট এরিয়াতে থাকি, সেখান থেকে আমরা ফার্স্টে মিরপুর 1 হয়ে আসা হয়। আমরা ডিরেক্টলি সিএনজি নিয়ে ফেলেছি, তার জন্য আমরা একদম দিয়াবাড়ির ঘাটে নেমেছি। তো আপনারা মিরপুর 1 হয়ে সেখান থেকে কিন্তু রিক্সা বা এরকম কোনো ওয়েতে চলে আসতে পারেন। অ্যান্ড আমরা এখন ওয়েট করছি নৌকার জন্য। তো আমাদের নৌকা এখন ছেড়ে দিচ্ছে, নৌকাটা ঘুরাচ্ছে বেসিক্যালি।
একটা ফ্রন্টে এসে বসলাম, অনেক লোক মাথার উপর, বাট আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর এরিয়া। এতক্ষণে দিন কয়বার হওয়ার কথা ছিল। ফাইনালি ওকে, এখন আমরা নামছি। আমরা এখন হচ্ছে ঘাটে নামলাম, এখন আমরা হাঁটছি, হেঁটে সামনে যাব, সামনে গিয়ে ওখান থেকে হচ্ছে অটো রিক্সা নিব। আর এখানে অনেক সুন্দর একটা গাছ আছে, সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। একদম আপনারা যখন ঘাটে নামবেন, ঘাট থেকে নেমে হাতের ডানে অনেক সুন্দর বিশাল বড় একটা গাছ আছে, এবং এখানে আরও অনেক দোকানপাটও আছে। সো এখান থেকে আপনারা যদি কিছু কেনাকাটা করে নিতে চান, আমার মনে হয় আপনারা করে নিতে পারেন। অ্যান্ড সামনে এখন অটো রিক্সা উঠবো আমরা। এখানে থেকে আপনারা হচ্ছে অটো রিক্সা পেয়ে যাবেন, অ্যান্ড হচ্ছে আর আলাদা কোনো যানবাহন নাই। অ্যান্ড পার হেড 20 টাকা করে, রাইট? পার হেড 20 টাকা করে আপনারা কিন্তু হচ্ছে এখান থেকে গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সো আমরা এখন যেখানে যাচ্ছি গোলাপগ্রাম, এখানে আপনাদেরকে আমি রোডের কিছু ফুটেজ দেখাবো। এখানে আমরা যেমন গ্রামে গেলে দেখি না ধানের ক্ষেত, তারপর বিভিন্ন ধরনের ক্ষেত, এরকম এখানে কিন্তু জায়গায় জায়গায় গোলাপের ক্ষেত, আসলেই অনেক সুন্দর। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আছে অলরেডি। এই যে দেখেন কত গোলাপের ক্ষেত, মানে ধানের ক্ষেতের দিকে ধানের ক্ষেত যেমন থাকে তেমন এখানে গোলাপের ক্ষেত।
অনেক সুন্দর সুন্দর। ফাইনালি আমরা এখন নেমে গেছি গোলাপ গ্রামে। এখন আমরা গোলাপ গ্রামের ওয়েতে হাঁটছি। এটা হচ্ছে গোলাপ গ্রাম অ্যান্ড এখানে প্রত্যেকটা সাইডে লাইক রাস্তার দুই পাশেই কিন্তু গোলাপের হচ্ছে এরকম ধরনের ক্ষেত থাকে। অ্যান্ড আপনারা চাইলে ভেতরে গিয়ে চুজ করে মানে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আমি এত টাকা পার পিস হিসেবে কি ফুল নিব, এবং আপনি পছন্দ অনুযায়ী ফুল কিনতে পারেন। সো আজকে হচ্ছে ভাইয়া আমাকে হচ্ছে একটা ফ্লাওয়ার ক্রাউন কিনে দিবে। আপনাদের ভাইয়া, নট আমার ভাইয়া, সরি। ওই ও হচ্ছে আমাকে একটা ফ্লাওয়ার ক্রাউন কিনে দিবে অ্যান্ড সেটার ফুলগুলো আমি আর মিলে চয়েস করব। তো সেটা কোনখান থেকে সেটা আমি সামনে গিয়ে দেখি। এখানে না সামনের যে ভিতরের দিকে অনেক সুন্দর সুন্দর ক্ষেত আছে, তো ওখান থেকে চয়েস করে করে কিনবো। তো চলেন যাই। লোকটা অনেক কিউট না, বইয়ের ব্যাগটা নিয়ে কি সুন্দর থাকতেছে, অনেক কিউট। দেখো অনেক কিউট একটা ফুল আছে, দেখো অনেক ছোট এবং খুব ডার্ক মেরুন টাইপের আর কি ফুল। এন্ড এখানে আমরা ভেতরের দিকে চলে যাব। শুধু ফুলটা এগুলা কেমন প্রাইস? এগুলো 20 টাকা। কালারিং যত আছে সব 20 টাকা। এই কলিটা কত? এটা 10 টাকা। একটা নিয়ে নাও। হ্যাঁ ওটা নিব। একটা নিয়ে নাও ছোট। হ্যাঁ এটা কি ঘুরান তো দেখি কেমন। হ্যাঁ এটা সুন্দর না? এটা অনেক সুন্দর। এটা দাও। এটা কি বেশি ছোট না ওগুলোর তুলনায়? নিয়ে নাও, এটা অনেক সুন্দর। ওই যে একটা এটা আর ওইটা দুইটা নিয়ে আসেন। এটা না উপরেরটা। হ্যাঁ এটা নিয়ে নাও। দর্শক এতক্ষণ আমরা একটা একদম গেটের সাথে ঢুকতে একটা দোকানের সঙ্গে যে গোলাপের যে ক্ষেতটা আছে, তো এখান থেকে চয়েস করলাম আমার মাথার ক্রাউনের জন্য একটা কয়েকটা ফ্লাওয়ার নিলাম আমরা। তো আমি একটু ছোট ছোট ফুলগুলো নিয়েছি কারণ এর আগের বার আমার খুব বাজে একটা অভিজ্ঞতা ছিল। বড় বড় অনেক সুন্দর সুন্দর ফুল দেখে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ক্রাউন বানাইছিল অ্যান্ড আমি হাঁটতে হাঁটতে ওগুলো কি হচ্ছিল ভারে পড়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমি এবার ছোট ছোট কিছু গোলাপ ফুল দিয়ে একটা ক্রাউন বানাবো। তো চলেন আমরা দেখি ক্রাউনটা কিভাবে বানাচ্ছে। আর আমরা কিন্তু পার ফুল এখান থেকে দামাদামি করেছি, আমাদের কাছে 10 টাকা করে চাচ্ছিল, আমরা 8 টাকা করে মেবি পার পিস নিয়েছি। তো চলেন আমরা দেখি কিভাবে ক্রাউনটা বানাচ্ছে। এটা হচ্ছে আমার ক্রাউন। এটাতে কয়টা ফ্লাওয়ার লাগলো তাহলে আমার? তো তুলে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টোটাল 14টা ফুল লেগেছে। এমনিতেই তো আমি আজকে বার্থডে গার্ল, তার মধ্যে হচ্ছে গোলাপ গ্রামের গোলাপের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছি। নাও আমার ভাবি যখন আমাকে ফ্লাওয়ার ক্রাউনটা পরালো না, নিজেকে জাস্ট একটা কুইন মনে হচ্ছে আসলেই আমার, কারণ আমার হাজব্যান্ডের কুইন হয়ে থাকতে পারলেই হবে। সো এখন আমরা হচ্ছে ভেতরে চলে যাবো। এখান থেকে ক্রাউনটা বানিয়েছি তার কারণ ভেতরে হয়তো ক্রাউন বানানোর অপশন পাবো না, বাট এখন আমরা ভেতরের দিকে যাবো এবং সেখান থেকে হয়তো সে আমাকে বলেছে তোরা উপহার দিবে, সো সেখানে মানে তোরার জন্য কিছু ফুল নিয়ে নেবে। তো আমরা চলেন ভেতরে চলে যাই। আমি হচ্ছে আজকের কুইন আর এটা হচ্ছে আমার কিং। এই টাকা ওইদিকে। আমরা এখন ফুচকা খাবো। এন্ড এখানে ফুচকা খেতে বসে আপনারা অনেক মনোরম একটা প্লেস পাবেন। লাইক দেখেন পেছনে কিন্তু ফুলের এই যে গোলাপের ক্ষেত, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর গোলাপ আছে।
সো আমাদের ফুচকা চলে আসছে, এখন আমি হচ্ছে ফুচকা খাবো। আর আজকে যেহেতু আমি বার্থডে গার্ল, সো আমার উইশ আজকে আমার পাতি আমাকে খাইয়ে দিবে। সো সে এখন রেডি। ফুচকাগুলা অনেক কিউট দেখতে না? আচ্ছা আমরা ট্রাই করি, দেখি কেমন। নট ব্যাড বাট নট সো গুড। কি মনে হয়? অনেক ভালো না আবার অনেক খারাপও না, অ্যাভারেজ। প্লেট কত করে এখানে? 40 টাকা। দর্শকদেরকে লোভ লাগে তো না। অনেক মজা, এখানে না এসে খেলে মজাই পাবেন না, চলে আসতে হবে। সব ফুচকা খায় ফেলাইলো, সব ফুচকা শেষ। পড়ন্ত বিকেল বেলা আমরা হাঁটছি, আমরা ভেতরের দিকে যাচ্ছি এখন। অনেক সুন্দর ভেতরের এরিয়া, দেখেন অনেক সুন্দর। আমরা যাচ্ছি সামনের দিকে, দেখার মতো একটা জায়গা। আসলে আমার কাছে মনেই হচ্ছিল যে আমার বার্থডেটা আমি অনেক বেশি আহামরি স্পেশাল তেমন কিছু দরকার নেই, বাট আমি একটু শান্তি মতো ঘোরা যায়, শান্তি পাওয়া যায় এরকম একটা জায়গায় যাবো। অ্যান্ড গোলাপগ্রাম এমন একটা জায়গা যেখানে আসলে আমার আসলেই অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটা জায়গা, নিরিবিলি। এর আগের বার আমি যখন আসছিলাম তখন অনেক ক্রাউড ছিল, অনেক মানুষ ছিল, বাট আজকের ব্যাপারটা টোটালি ভিন্ন। তার কারণ হচ্ছে আজকে একদমই মানুষ কম, প্লাস আজকে যে নৌকায় আসছিলাম সেখানেও আমি আর আমার হাজব্যান্ড আর একটা মহিলা ছিল। লাইক খুবই কি বলবো, নীরবতার সাথে সব কিছু হচ্ছে, ঘুরতেও ভালো লাগছে, মানুষ কম। সো ঘুরি। এখন আমরা যে জায়গাটা আছি এখানে হচ্ছে দুই পাশে একদম ভর্তি গোলাপের ক্ষেত। এই যে দেখেন অনেক সুন্দর, অনেক অনেক ফ্লাওয়ারের জায়গায়। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন পুরাটা যতটুকু নজরে যাবে শুধু ফুল আর ফুল। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ফুল এখানে। এখানে কিন্তু হচ্ছে এগুলো এমন হয় যে আপনারা ভিতরে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে পার পিস হিসেবে আপনার যত ইচ্ছা তত ফুল নিতে পারেন। যারা গোলাপগ্রামে এখনো আসেন নাই, কি যে মিস করতেছেন, কি যে মিস করতেছেন আপনারা নিজেরাও জানেন না। অনেক সুন্দর একটা জায়গা। এই রাস্তায় কে যেন আমাকে অনেকগুলা ফুল একসাথে তোড়া বানিয়ে হাঁটু গেড়ে দিছিল, আমার এখনো মনে পড়ে, এখনো মনে পড়ে আমার। আমি এদিকে ভিডিও করছি আর আমার ছবি তোলা হচ্ছে। এখন আমরা একটা গোলাপের ক্ষেতের সামনে আছি, অ্যান্ড ও আমার জন্য হচ্ছে একটা তোড়া বানাবে। লাইক মিনিমাম হয়তো 50 পিস ফুল আমরা ওই তোড়াতে রাখবো। তো ওটার ব্যাপারে এখন আমরা কথা বলছি, যদি কথাই হয়ে যায় তাহলে আমরা হচ্ছে একটা তোড়া বানাবো অ্যান্ড চয়েস করে করে ফুল নিব। সো আমরা হচ্ছে এখান থেকে কথা বললাম অ্যান্ড এখান থেকে পছন্দ করে আমরা ফুল নিব 50 পিস ফুল। তার মানে আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে, কারণ অনেক ঘুরতে হবে অ্যান্ড পছন্দ করে তাকে বলতে হবে। আচ্ছা ওকে, আমি সামনের দিকে চলে যাই। আমার তোড়াটা প্রায় রেডি, এখন শুধু নিচের র্যাপিংটা বাকি আছে। বাট এখানে হচ্ছে আমার 50টা ফুল হয়ে গেছে। আমার ফুলগুলো যেন তাজা থাকে এর জন্য পানিতে ভিজায়। ফুল কত করে মামা? 10 টাকা না? আমাদের ফ্লাওয়ার নেওয়া শেষ তোড়া। এখন আমরা হচ্ছে মেবি ব্যাক করব, গোলাপগ্রাম থেকে বের হয়ে যাব।
সো আমার মিস্টার আমার ফুলগুলো নিয়ে হাঁটছে অ্যান্ড আমি তার পেছনে ব্যাক ক্যারি করার ডিউটি আবার আমার। এর আগের বারও যখন আসছিলাম ব্যাক করার সময় মনটা অনেক খারাপ লাগতেছিল, লাইক এখনও হচ্ছে প্রায় 1.5 ইঞ্চ, এখন আমরা বেরোয় যাব, এখনও খুব খারাপ লাগতেছে। এত সুন্দর একটা প্লেস ছেড়ে যেতে একদম ইচ্ছা করে না, বাট কি করার। এই শোনো, গোলাপ গ্রামে না জমি কিনে আমাকে একটা বাড়ি করে দিও। হ্যাঁ এখানে থাকবো। ও আচ্ছা, ওটাই ভাবছে, তাহলে ভালোই হবে। তাহলে তখন গোলাপ গ্রামের এখানেই হচ্ছে থাকবো। আবারও যদি কখনো আসি ইনশাল্লাহ আবারও ব্লগ করবো। এই প্লেসটা আমার এতটাই ভালো লাগে অ্যান্ড আমার মনে হয় আমি বারবার বিভিন্ন উসিলাতে এখানে চলে আসি, এতটা ভালো লাগার মতো একটা জায়গা আমার। কি এখানে আমার তোরাটা মেবি রেডি হয়ে গেছে। অনেকগুলা ফুল, এটা আমার তোরা এতক্ষণ পরে আমাকে দেওয়া হলো, থ্যাংক ইউ। তো দর্শক, আজকে ছিলাম গোলাপ গ্রামে আর আজকে স্পেশালি আমার বার্থডে ছিল, সো এটা বার্থডে স্পেশাল একটা ব্লগ দিয়েছি আপনাদেরকে। আজকে সারাদিন আমি কিভাবে স্পেন্ড করলাম। তো এটা হচ্ছে আমার তোরা, আমি আমার তোরা পেয়ে গেছি অ্যান্ড আমি এখন অনেক হ্যাপি। এখন আমি হচ্ছে বেরোয় যাব এখান থেকে। এটা হচ্ছে সেই বাগানটা বা সেই দোকানটা যেখান থেকে আমি সকালে আমার ক্রাউনটা বানিয়েছিলাম। এখন আমি তোরাটাও সেট করে ফেললাম। আর সিরিয়াসলি আমি জানি না আপনারা কেমন এনজয় করছেন, বাট দিনটা আমার অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে হাসি খুশিভাবে যেন বেঁচে থাকতে পারে এবং মহান আল্লাহ তাআলার নেক দৃষ্টি যেন সুনজরে যেন রহমতের নজরে যেন থাকতে পারে। এত সুন্দর ফুলের তোড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, কিছু বলো তুমি। তো দর্শক, আজকে সারাদিন অনেক জলি মাইন্ডে ছিলাম, অনেক ভালো কিছু সময় স্পেন্ড করেছি। স্পেশালি আজকে বার্থডে স্পেশাল যে ব্লগটা ছিল আমার, গোলাপ গ্রামে ভিজিট করেছি। তো দিন শেষে এখন সবার সাথে, সারাদিন নিজে একা একা এনজয় করেছি, এখন সবার সাথে আমি হচ্ছে আমার এই বার্থডেটা সেলিব্রেট করব। তো এখানে কিন্তু আমার আব্বু আম্মু আছেন, এখানে আমার ভাই আছে, এখানে আমার হাজব্যান্ড আছে, তারপরে এই যে আমার বাবু, এই তো। তা এখানে কিন্তু আরেকজন আছে, খুবই স্পেশাল একজন গেস্ট, যে সশরীরে নাই বাট অনলাইন থ্রুতে আমাদের সাথে আছেন। এই যে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কিয়া চৌধুরী। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কিয়া চৌধুরী হচ্ছে আমার বড় আপু। সো আমরা আর এখন সময় নষ্ট করব না, আমরা সবাই মিলে এখন হচ্ছে কেকটা কেটে ফেলবো। ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই। খুব সিম্পল ভাবে, যেহেতু সারাদিন বাইরে অনেক এনজয় করেছি, তো খুব সিম্পল ভাবে একটা ডেকোরেশন করেছি, নিজেরা কেক কাটছি। তো আমরা হচ্ছে কেকটা কাটি। তো ফাইনালি কেক কাটাকাটি শেষ, এখন হচ্ছে সবাইকে আমরা সার্ভ করে দিব। আর যারা হচ্ছে আমার চ্যানেলের দর্শকরা আছেন সবার জন্য রইলো, যেহেতু সবাইকে দিতে পারছি না বাট ডেডিকেট করে দিলাম কেক। এটা হচ্ছে শেষ করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাইবো আমার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আর একদম ভিডিও শেষে বলবো, অ্যাজ এ শপিং গাইড, অ্যাজ এ ইউটিউবার, আপনাদের হচ্ছে দোয়া চাচ্ছি, সবসময় আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।